আসসালামু আলাইকুম। আচ্ছা, সকাল করে ঘুমানো সাথে কি কোনো ধরনের মেন্টাল হেলথের কোনো সম্পৃক্ততা আছে? এ নিয়ে একটি আর্টিকেল বের হয়েছে এবং এখানে দেখা গেল যে যারা দেরিতে ঘুমায় তাদের হয়তো, শব্দটা হচ্ছে যে হয়তো, তাদের শার্পার ব্রেইন থাকতে পারে কম্পেয়ার টু যারা আর্লিতে ঘুমাতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে যারা আপনার দেরিতে ঘুমিয়ে থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, তাদের সেই সাথে সাথে অ্যাংজাইটি, ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তারা মেন্টালি কিছুটা স্ট্রাগল করে থাকে কম্পেয়ার টু যারা আর্লিতে ঘুমিয়ে থাকেন। তো এটি কারণ হিসেবে ওনারা দেখিয়েছেন যে সোসাইটাল জেট ল্যাগ, কোড অ্যান্ড কোড, এটি একটি কারণের কথা বলেছেন যারা দেরিতে ঘুমিয়ে থাকেন। সেটি একটা। আরেকটা হচ্ছে যে থিওরি হচ্ছে যে মাইন্ড আফটার হাইপোথেসিস, মাইন্ড আফটার মিডনাইট হাইপোথেসিস, কোড অ্যান্ড কোড, সেটির উপরও গুরুত্ব দিয়েছেন, যেগুলা আপনার বিহেভিয়ারকে ইম্পালসিভ করে তোলে এবং ডিসিশন নিতে হয়তো একটু দেরি হয়ে থাকে। তো এবং তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা অনেক সময় হয়তো বিভিন্ন ধরনের স্মোকিং জাতীয় এই সমস্ত কিছুতে হয়তো একটু অভ্যাসে পরিণত করে। অ্যাগেইন এগুলি হচ্ছে যে যে ব্রেইন যে ফাংশন মেন্টালি করতে পারছে না সেটি উপর এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এইখানে যে লিড যে অথার, যেটি হচ্ছে যে ডক্টর সাইমন ইভান্স, উনি কগনিটিভ নিউরোসায়েন্স অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ সুরে স্কুল অফ সাইকোলজি এই রিসার্চটা করেছেন এবং উনি বিবিসিকেও এটির উপর একটি ইন্টারভিউ দিয়েছেন যে যে এই যে মেন্টাল হেলথ আমাদের ইয়ং জেনারেশনদের জন্য এখন খুবই কনসার্নিং এবং সেই সাথে সাথে তারা যে দেরিতে ঘুমিয়ে থাকে, স্লিপ বেটার হয় না, তো এগুলোর উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন এবং এই জন্য বিশেষ করে যারা কলেজ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যাতে কোনো অবস্থাতে যাতে মেন্টাল হেলথ চ্যালেঞ্জ না হয়ে থাকে সেই জন্য উনি এটি অ্যাওয়ারনেস হিসেবে দেখছেন এবং গুরুত্ব দিয়েছেন যে যাতে প্রপার স্লিপটা হয়ে থাকে। তো তো সুতরাং বুঝতেই পারছেন যে যে একটু সময় মতো ঘুমানো, যাতে সকাল করে উঠতে পারেন এবং দৈনন্দিন জীবনে অন্যান্য কাজ কর্ম ক্ষমতা বাড়াতে পারেন সেটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো সুতরাং যারা ইয়ং জেনারেশন আছেন আপনারা ঠিক মতো ঘুমাতে ভুলবেন না। থ্যাংক ইউ।